কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাসতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু ওয়া ফাহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বশোনো কদিমস্তি নাইন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ জানায়া দেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করবা, কিভাবে তোমরা আল্লাহর নাফরমানি করবা। ওয়াকুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিল মৃত, তোমরা সবাই ছিল নিষ্প্রাণ। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে প্রাণ দিয়েছি, আমি আল্লাহ পাক তোমাদেরকে জীবন দিয়েছি। এর একটা উদ্দেশ্য আছে না নাই? আমাদের কোনো অস্তিত্বই ছিল না, অস্তিত্ব বলতে কোনো কিছুই ছিল না। মানুষে আমাদেরকে নাপাক পানি মনে করে আমাদের কাছ থেকে দূরে সরে থাকতো। আল্লাহ আমাদেরকে অস্তিত্বহীন থেকে একটা নাপাক পানি থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে বানাইছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ জানায়া দেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন মানুষের উপর কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই যেই সময় সে উল্লেখযোগ্য বস্তু বলতে ছিল না। মানুষে তাকে গণনা বস্তু হিসাবে গণনায় করত না, মানুষ তাকে মূল্যায়নই করত না, কারণ সে একটা নাপাক পানি ছিল। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সে নাপাক পানি থেকে আমাদেরকে তৈরি করেছেন। কথা বলেন ঠিক কিনা? নাকি অন্য কিছু থেকে বানাইছেন? না না না, আল্লাহ আমাদেরকে বানাইছেন এক ফোঁটা নাপাক পানি থেকে। যে সময় আমাদের অস্তিত্ব ছিল না, এখন আল্লাহ পাক আপনাকে আমাকে এত অস্তিত্ব এর ভিতরে এনে দিয়েছেন। আজকে এত অহংকার কিসে? আজকে এত কিসে বাহাদুরি? তোমার তো যেখানে পরিচয় ছিল না, আমি আল্লাহ পাক তোমাকে পরিচয় করে দিলাম। তোমার অস্তিত্বই ছিল না, আমি আল্লাহ পাক তোমাকে অস্তিত্ব দান করেছি। আজকে তুমি দুনিয়ার এই হায়াত পাইয়া এত বাহাদুরি কি জন্য করো? কিসের জন্য এত অহংকার করো? অহংকার তো তোমার জন্য মানাই না, অহংকার তো একমাত্র মানায় আল্লাহ রব্বুল আলামিনের জন্য। কথা কোন ঠিক কিনা? ইয়া রব মেরে আঁখোं में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना, तलवार बकद हो के निकल मैदान यासीर, तलवार बकद हो के निकल मैदान यासीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर। तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान, एक हाथ में तलवार ही एक हाथ में कुरान, एक हाथ में तलवार ही एक हाथ में कुरान। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ জাল্লা শানহু দরবারে শুকরিয়া আদায় করছি, যে মহান মালিক আপনাকে আমাকে
এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়াবি বিভিন্ন প্রকার কাজকর্ম থেকে ফাড়ে করে দিনে একটি মজলিসে কোরআন হাদিসের বাগিচায় আসার ও বসার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান মালিকের দরবারে শুকর গুজার আদায় করছি। সকলেই কালিমাত শুকর পাঠ করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? যিনি আসমান বানাইছেন, যিনি জমিন বানাইছেন, যিনি এই কুল কায়নাত সব কিছু যিনি সৃষ্টি করেছেন, সেই আল্লাহর আমরা শুকরিয়া আদায় করেছি। কথা বলেন ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, বড়ি ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু গড়ে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে তাকি বেজার নম্রতা সদা, রহমত আসিবে তোতা প্রভুর ওয়াদা। বড়ই বড়াই থাকলে হৃদে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি প্রভুর রহমত সে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমাদের রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমাদের রব। আমাদের রবকে, আমাদের রব হচ্ছে আল্লাহ, যিনি এই আসমান জমিন কুল কায়নাত সব কিছু যিনি সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আমাদের মালিক। কথা কোন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম। তাকাসারাত আনহু ওয়া ফাহামুর রিজালি, বাহা কোরআন কালামুল্লাহ বশোনো কদিমস্তি নাইন। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ জানায়া দেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করবা, কিভাবে তোমরা আল্লাহর নাফরমানি করবা। অকুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিল মৃত, তোমরা সবাই ছিল নিষ্প্রাণ। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে প্রাণ দিয়েছি, আমি আল্লাহ পাক তোমাদেরকে জীবন দিয়েছি। এর একটা উদ্দেশ্য আছে না নাই? আমাদের কোনো অস্তিত্বই ছিল না, অস্তিত্ব বলতে কোনো কিছুই ছিল না। মানুষে আমাদেরকে নাপাক পানি মনে করে আমাদের কাছ থেকে দূরে সরে থাকতো। আল্লাহ আমাদেরকে অস্তিত্বহীন থেকে, একটা নাপাক পানি থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে বানাইছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ জানায়া দেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন মানুষের উপর কি এমন একটা সময়
অতিবাহিত হয় নাই যেই সময় সে উল্লেখযোগ্য বস্তু বলতে ছিল না। মানুষে তাকে গণনা বস্তু হিসাবে গণনাই করতো না, মানুষ তাকে মূল্যায়নই করতো না, কারণ সে একটা নাপাক পানি ছিল। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সে নাপাক পানি থেকে আমাদেরকে তৈরি করেছেন। কথা বলেন ঠিক কিনা? নাকি অন্য কিছু থেকে বানাইছেন? না না না, আল্লাহ আমাদেরকে বানাইছেন এক ফোঁটা নাপাক পানি থেকে। যে সময় আমাদের অস্তিত্বই ছিল না, এখন আল্লাহ পাক আপনাকে আমাকে এত অস্তিত্ব এর ভিতরে এনে দিয়েছেন। আজকে এত অহংকার কিসে? আজকে এত কিসে বাহাদুরি? তোমার তো যেখানে পরিচয় ছিল না, আমি আল্লাহ পাক তোমাকে পরিচয় করে দিলাম। তোমার অস্তিত্বই ছিল না, আমি আল্লাহ পাক তোমাকে অস্তিত্ব দান করেছি। আজকে তুমি দুনিয়ার এই হায়াত পাইয়া এত বাহাদুরি কি জন্য করো? কিসের জন্য এত অহংকার করো? অহংকার তো তোমার জন্য মানাই না, অহংকার তো একমাত্র মানায় আল্লাহ রব্বুল আলামিনের জন্য। কথা কোন ঠিক কিনা? হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি, অহংকার এবং ভূষণ হচ্ছে আমার ভূষণ। অহংকার আর চাদর এগুলো হচ্ছে আমার ভূষণ। যে ব্যক্তি আমার অহংকার নিয়ে টানা হেসরা করবে, রহমতের নবী বলেন, মান্না জানি ওয়াহিদা মিনহুমা আলকাইতুহু ফিন্নার, যে ব্যক্তি আমার বরত্ব আর মহত্ব নিয়ে অহংকার করবে, টানা হেসরা করবে, আমি আল্লাহ পাক তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। বলেন না নাউজুবিল্লাহ। ওরে নবীর উম্মতের দল, আমাদের যেখানে অস্তিত্বই ছিল না, সেই মহান মালিক আপনাকে আমাকে অস্তিত্ব দান করেছেন। আল্লাহর কাছে চাই নাই, আল্লাহ আপনি আমাকে মানুষ বানান, আল্লাহ আমাকে ইনসান বানান। আল্লাহর কাছে না চাইতে আল্লাহ আপনাকে মানুষ বানাইয়া এই দুনিয়াতে প্রেরণ করেছেন। সেই জন্য শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ওরে মুমিন কি হবে তোমরা আল্লাহকে অস্বীকার করো, অথচ ওকুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলা, তোমরা নিষ্প্রাণ ছিলা, তোমাদের অস্তিত্ব ছিল না। ফাহিয়াকুম, আমি আল্লাহ পাক তোমাদেরকে অস্তিত্ব দান করেছি, আমি তোমাদেরকে জীবন দিয়েছি। আমাদেরকে জীবন দিয়েছেন কে? ওরে নবীর উম্মতের দল, আমাদেরকে হায়াত দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক। এই যে আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, আপনাদেরকে হায়াত দিয়েছেন, এর একটা উদ্দেশ্য আছে না নাই? নাকি আল্লাহ আমাদেরকে অনর্থক বানাইছেন? না না না, আল্লাহ আমাদেরকে অনর্থক বানান নাই। আল্লাহ পাক আপনাকে আমাকে বানাইছেন, এর একটা পিছনে উদ্দেশ্য আছে। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ রব্বুল আলামিন উদ্দেশ্য ছাড়া কোনো কিছু সৃষ্টি করেন না। আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ জানায়া দেন, রব্বানা, আয় মালিক, মা খালাকতা হাযা বাতিলা, এই আসমান, এই জমিন, এই সমস্ত কুল কায়নাত, এমনকি মানুষ জিন, এগুলো আপনি অনর্থক বানান নাই। এর পিছনে একটা উদ্দেশ্য আছে, আছে না নাই? আল্লাহ আসমান জমিন বৃক্ষলতা যা কিছু বানাইছেন, এর পিছনে একটা উদ্দেশ্য আছে। আর আল্লাহ আমাদেরকেও বানাইছেন, আমাদের একটা উদ্দেশ্য আছে। আল্লাহ সূরা জারিয়াতের ভিতরে জানিয়ে দেন, অমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকাতুল
জিন্না ওয়াল ইনসা বখা জুজ ইবাদত নিসতে মাকসুদ আজ জাহা। ওই নবীর উম্মতের দল, আল্লাহ আমাদেরকে বানাইছেন, আল্লাহ জিন জাতিকে বানাইছেন লিয়াবুদুন, আল্লাহ ইবাদত করার জন্যে, আল্লাহর গোলামি করার জন্যে, আল্লাহর দাসত্ব করার জন্যে আল্লাহ আমাদেরকে বানাইছেন। আর এছাড়া যত সৃষ্টি আছে, আসমান জমিন পাহাড় বৃক্ষলতা যা কিছু আছে, ওইগুলো আল্লাহ বানাইছেন আমাদের খেদমত করার জন্য, আমাদের সেবা করার জন্য। কথা কোন ঠিক কিনা? এই যে আমরা দান ফসল করি, এগুলো যে আল্লাহ দিয়েছেন, কার জন্য দিয়েছেন? মানুষের জন্য দিয়েছেন। মানুষ সেগুলো খাবে, মানুষ সেগুলো ভক্ষণ করবে। এই যে ফসল, ফুলকপি, পাতাকপি, বাঁধাকপি, এগুলো যে আল্লাহ দিয়েছেন, কার জন্য দিয়েছেন? আমাদের জন্য দিয়েছেন, অন্য কারোর জন্য দেন নাই। আল্লাহ সব সৃষ্টি করেছেন আমাদের জন্য। আর আল্লাহ পাক আপনাকে আমাকে বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য। কথা কোন ঠিক কিনা? ও যুবক ভাই, আল্লাহ আমাদেরকে বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। আল্লাহ আমাদেরকে বানাইছেন, অন্য কারো গোলামি করা যাবে না। একমাত্র দাসত্ব করতে হবে আল্লাহর, একমাত্র গোলামি করতে হবে আল্লাহর। আল্লাহ ভিন্ন এক আয়াতে জানায়া দেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, ওরে নবীর উম্মতের দল, তোমরা একমাত্র গোলামি করবা আল্লাহর, একমাত্র উপাসনা করবা আল্লাহর, নামাজ পড়বা আল্লাহর জন্য, রোজা রাখবা আল্লাহর জন্য, হজ পালন করবা আল্লাহর জন্য, যাকাত দিবা আল্লাহর জন্য, অন্য কারো জন্য করবা না, একমাত্র আল্লাহর জন্যই করবা। কার জন্য? আল্লাহ রব্বুল আলামিনের জন্য করতে হবে। এই যে আজকে মাহফিলে আসছি, এই উদ্দেশ্য যদি আমাদের হয় আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য যে উদ্দেশ্য হয়, আল্লাহর নবী হাদিসের ভিতরে জানায়া দেন, ওই মজলিসে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টন করে রাখেন। কন্যা সুবহানাল্লাহ। এতে ক্ষান্ত না, রহমতের নবী বলেন, আকাশ থেকে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করতে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর উম্মতের দল, আল্লাহ যে এই মানুষ বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহকে সত্য করার জন্য, অন্য কারো গোলামি করা যাবে না, একমাত্র গোলামিটা করতে হবে আল্লাহর জন্যই। আল্লাহ জানায়া দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, হে নবী, আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দিন, আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মত সব কিছু হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের জন্য। এই যে মাহফিল আসছে, এটা সন্তুষ্টির জন্য, রেসাই মাওলা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসছি। সেই জন্য সবসময় আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করতে হবে। ওই নবীর উম্মতের দল, আল্লাহ বলেছেন, ওয়াবুদুল্লাহ, তোমরা একমাত্র গোলামি করবা আল্লাহ, একমাত্র দাসত্ব করবা আল্লাহর, অন্য কারো গোলামি করবা না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহর সাথে শিরিক করবা না। অনেক মানুষ আজকে আছে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, আল্লাহর সাথে শিরিক করে। ও মুসলমান ভাই, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। অনেকে আছে আল্লাহর কাছে সন্তান না চাইয়া মাদারে গিয়ে চাই, আছে না নাই? অনেক মানুষ আছে আল্লাহর জন্য মান্নত করে না, করে মসজিদের জন্য, মাজারের জন্য মান্নত করে, উট গরু মান্নত করে, আছে না নাই? একমাত্র মান্নত করতে হবে আল্লাহ রব্বুল আলামিনের জন্য। অন্য কারো উদ্দেশ্য যে মান্নত করা হয়, তাহলে এটা শিরিক হয়ে যাবে। সেই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে শিরিক করবা না। কারণ আল্লাহর সাথে শিরিক করা এত মারাত্মক একটা অন্যায়।
যে অন্যায়কে আল্লাহ কোনো আশ্রয় দেন না, প্রশ্রয় দেন না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন আমি আল্লাহ পাক আমার সাথে শিরিক করাকে আমি মাফ করি না। এছাড়া যত গুনাহ আছে আমি আল্লাহ যদি চাই মাফ করে দিতে পারি। ভিন্ন এক আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহু লিন্নার ওয়া মাআওয়াহু। আল্লাহ জানাইয়া দেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দেন। বলেন না নাউজুবিল্লাহ। ওই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। সেই জন্য এই দুনিয়ার জিন্দগিতে আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করা যাবে না, একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর। কথা কোন ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা পরের অংশের ভিতরে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার খেদমত করবা, আল্লাহর হুকুমগুলো পালন করবা, নবীর তরিকা মোতাবেক করবা, কিন্তু সাথে সাথে মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। সময় যেহেতু সংক্ষিপ্ত, মা বাবার বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ নাই। অন্য কোনো দিন যে সুযোগ পাই ইনশাআল্লাহ করব। তাহলে এই হায়াতের জিন্দগিতে আমরা একমাত্র ইবাদত করব কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন এই হায়াতের জিন্দগিতে একমাত্র গোলামি করব আল্লাহর, অন্য কারো করব না। কথা কোন ঠিক কিনা? অন্য কারো গোলামি আমরা করব না, তাগুতের গোলামি করব না, একমাত্র আল্লাহর হুকুম আহকামগুলো পালন করব। সেই কথাটাই কবি সুন্দর ভাষায় বলেন জিন্দেগি মে বন্দেগি তো কর নাহি, জিন্দেগি মে বন্দেগি শর্মিন্দা হে, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ ना कुछ को रीदने को, जैसे हो रोशन मेरे क़ल्ब रूह, और न कोई चाहा तो जहा मैं नहीं, और न कोई चाहा तो जहा मैं नहीं, जिंदगी में बंदगी तो कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। সেই জন্যই আমি আপনাদের সামনে যে আলোচনাটুকু করলাম, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আহকাম 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।